নমস্কার। পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি। রাজর্ষির এখন শুরু হতে চলেছে এর অষ্টম পরিচ্ছেদ। মূল লেখা অনুযায়ী এর অষ্টম পরিচ্ছেদ শুরু হবে, আর এই অডিও বুক অনুযায়ী শুরু হবে এর দ্বিতীয় পর্ব। শুরু করছি, সঙ্গে থাকবেন। রাজর্ষি অডিও বুক দ্বিতীয় পর্ব। গোমতী নদীর দক্ষিণ দিকের এক স্থানের পাড় অতিশয় উচ্চ। বর্ষার ধারা ও ছোট ছোট স্রোত এই উন্নত ভূমিকে নানা গুহা গহ্বরে বিভক্ত করিয়া ফেলিয়েছে। ইহার কিছু দূরে প্রায় অর্ধচন্দ্রাকারে বড় বড় শাল ও গাম্ভারি গাছে এই শতধা বিদীর্ণ ভূমিখণ্ডকে ঘিরিয়া রাখিয়াছে, কিন্তু মাঝখানের এই জমিটুকুর মধ্যে বড় গাছ একটিও নাই। কেবল স্থানে স্থানে ঢিপির ওপর ছোট ছোট শাল গাছ বাড়িতে পারিতেছে না, কেবল বাঁকিয়া কালো হইয়া পড়িয়াছে। বিস্তর পাথর ছড়ানো 1 হাত 2 হাত প্রশস্ত ছোট ছোট জলস্রোত কত শত আঁকা বাঁকা পথে ঘুরিয়া ফিরিয়া মিলিয়া বিভক্ত হইয়া নদীতে গিয়া পড়িতেছে। এই স্থান অতি নির্জন। এখানকার আকাশ গাছের দ্বারা অবরুদ্ধ নহে। এখান হইতে গোমতী নদী ও তাহার পরপারের বিচিত্র বর্ণ শস্যক্ষেত্র সকল অনেক দূর পর্যন্ত দেখা যায়। প্রতিদিন প্রাতে রাজা গোবিন্দমাণিক্য এইখানে বেড়াইতে আসিতেন। সঙ্গে একটি সঙ্গী বা একটি অনুচরও আসিত না। জেলেরা কখনো কখনো গোমতীতে মাছ ধরিতে আসিয়া দূর হইতে দেখিতে পাইত তাহাদের সৌম্য মূর্তি রাজা যোগীর ন্যায় স্থিরভাবে চক্ষু মুদ্রিত করিয়া বসিয়াছেন। তাহার মুখে প্রভাতের জ্যোতি কি তাহার আত্মার জ্যোতি বুঝা যাইত না। আজকাল বর্ষার দিনে প্রতিদিন এখানে আসিতে পারিতেন না, কিন্তু বর্ষা উপশমে যেদিন আসিতেন সেদিন ছোট তাতাকে সঙ্গে করিয়া আনিতেন। তাতাকে আর তাতা বলিতে ইচ্ছা করে না। একমাত্র যাহার মুখে তাতা সম্বোধন মানাইত সে তো আর নাই। পাঠকের কাছে তাতা শব্দের কোনো অর্থ নাই, কিন্তু হাসি যখন সকালবেলায় শালবনে দুষ্টুমি করিয়া শাল গাছের আড়ালে লুকাইয়া তাহার সুমিষ্ট তীক্ষ্ণ স্বরে তাতা বলিয়া ডাকিত এবং তাহার উত্তরে গাছে গাছে দোয়েল ডাকিয়া উঠিত, দূর কানন হইতে প্রতিধ্বনি ফিরিয়া আসিত, তখন সেই তাতা শব্দ অর্থে পরিপূর্ণ হইয়া কানন ব্যক্ত করিত। তখন সেই তাতা সম্বোধন একটি বালিকার ক্ষুদ্র হৃদয়ের অতি কোমল স্নেহ নীড় পরিত্যাগ করিয়া পাখির মতন স্বর্গের দিকে উড়িয়া যাইত। তখন সেই একটি স্নেহসিক্ত মধুর সম্বোধন প্রভাতের সমুদয় পাখির গান লুটিয়া লইত। প্রভাত প্রকৃতির আনন্দময় সৌন্দর্যের সহিত একটি ক্ষুদ্র বালিকার আনন্দময় স্নেহের ঐক্য দেখাইয়া দিত। এখন সে বালিকা নাই। বালকটি আছে, কিন্তু তাতা নাই। বালকটি এ সংসারের সহস্র লোকের সহস্র বিষয়ের, কিন্তু তাতা কেবলমাত্র সেই বালিকারই। মহারাজ গোবিন্দমাণিক্য এই বালককে ধ্রুব বলিয়া ডাকিতেন। আমরাও তাহাই বলিয়া ডাকিব। মহারাজ পূর্বে একা গোমতী তীরে আসিতেন, এখন ধ্রুবকে সঙ্গে করিয়া আনেন। তাহার পবিত্র সরল মুখচ্ছবিতে তিনি দেবলোকের ছায়া দেখিতে পান। মধ্যাহ্নের সংসারের আবর্তের মধ্যে রাজা যখন প্রবেশ করেন, তখন বৃদ্ধ বিজ্ঞমন্ত্রীরা তাহাকে ঘিরিয়া দাঁড়ায়, তাহাকে পরামর্শ দেয়। আর প্রভাত হইলে একটি শিশু তাহাকে সংসারের বাহিরে লইয়া আসে। তাহার বড় বড় দুটি নীরব চক্ষুর সম্মুখে বিষয়ের সহস্র কুটিলতা সংকুচিত হইয়া যায়। শিশুর হাত ধরিয়া মহারাজ বিশ্বজগতের মধ্যবর্তী অনন্তের দিকে প্রসারিত একটি উদার সরল বিস্তৃত রাজপথে গিয়া দাঁড়ান। সেখানে অনন্ত সুনীল আকাশ চন্দ্রাতপের নিম্নস্থিত বিশ্বব্রহ্মাণ্ডের মহাসভা দেখিতে পাওয়া যায়। ভূলোক, ভূর্বলোক, স্বরলোক, সপ্তলোকের সঙ্গীতের আভাস শোনা যায়। সেখানে সরল পথে সকলই সরল সহজ শোভন বলিয়া বোধ হয়। কেবলই অগ্রসর হইতে উৎসাহ হয়,
উৎকট ভাবনা চিন্তা অসুখ অশান্তি দূর হইয়া যায়। মহারাজ সেই প্রভাতে সেই নির্জনে বনের মধ্যে নদীর তীরে মুক্ত আকাশে একটি শিশুর প্রেমে নিমগ্ন হইয়া অসীম প্রেম সমুদ্রের পথ দেখিতে পান। গোবিন্দমাণিক্য ধ্রুবকে কোলে করিয়া লইয়া তাহাকে ধ্রুবোপাখ্যান শোনাইতেছেন। সে যে বড় একটা কিছু বুঝিতেছে তাহা নহে, কিন্তু রাজার ইচ্ছা ধ্রুবের মুখে আধো আধো স্বরে এই ধ্রুবোপাখ্যান আবার ফিরিয়া শোনেন। গল্প শুনিতে শুনিতে ধ্রুব বলিল, আমি বনে যাব। রাজা বলিলেন, কি করতে বনে যাবে? ধ্রুব বলিল, হইকে দেখতে যাব। রাজা বললেন, আমরা তো বনে এসেছি, হরিকেই দেখতে এসেছি। ধ্রুব বললেন, হই কোথায়? রাজা, এখানেই আছেন। ধ্রুব কহিল, দিদি কোথায়? বলিয়া উঠিয়া দাঁড়াইয়া পিছনে চাহিয়া দেখিল, তাহার মনে হইল দিদি যেন আগেকার মতন পিছন হইতে সহসা তাহার চোখ টিপিবার জন্য আসিতেছে। কাহাকেও না পাইয়া ঘাড় নামাইয়া চোখ তুলিয়া জিজ্ঞাসা করিল, দিদি কোথায়? রাজা কহিলেন, হরি তোমার দিদিকে ডেকে নিয়েছেন। ধ্রুব কহিল, হই কোথায়? রাজা কহিলেন, তাকে ডাকো বৎস, তোমাকে সেই যে শ্লোক শিখিয়ে দিয়েছিলেন সেইটে বলো। ধ্রুব দুলিয়া দুলিয়া বলিতে লাগিল, হরি তোমায় ডাকি বালক একাকী, আধার অরণ্যে ধাই হে, গহন তিমিরে নয়নের নীরে, পথ খুঁজে নাহি পাই রে। সদা মনে হয় কি করি কখন আসিবে কাল বিভাবরী, তাই ভয়ে মরি ডাকি হরি হরি, হরি বিনা কেহ নাই হে। নয়নের জল হবে না বিফল, তোমায় সবে বলে ভকত বৎসল, সেই আশা মনে করেছি সম্বল, বেঁচে আছি আমি তাই হে। আধারেতে জাগে তোমার আঁখি তারা, তোমার ভক্ত কভু হয় না পথহারা, ধ্রুব তোমায় চাহে তুমি ধ্রুব তারা, আর কার পানে চাই হে। রয় লয়ে ডয়ে দয়ে উলট পালট করিয়া অর্ধেক কথা মুখের মধ্যে রাখিয়া অর্ধেক কথা উচ্চারণ করিয়া ধ্রুব দুলিয়া দুলিয়া সুধাময় কণ্ঠে এই শ্লোক পাঠ করিল। শুনিয়া রাজার প্রাণ আনন্দে নিমগ্ন হইয়া গেল। প্রভাত দ্বিগুণ মধুর হইয়া উঠিল। চারিদিকে নদী কানন তরুলতা হাসিতে লাগিল। কনক সুধাসিক্ত নীলাকাশে তিনি কাহারও অনুপম সুন্দর সদাস্য সহাস্য মুখচ্ছবি দেখিতে পাইলেন। ধ্রুব যেমন তাহার কোলে বসিয়া আছে, তাহাকেও তেমন কে যেন বাহুপাশের মধ্যে তুলিয়া লইল। তিনি আপনাকে আপনার চারিদিকে বিশ্ব চরাচরকে কাহার কোলের উপর দেখিতে পাইলেন। তাহার আনন্দ ও প্রেম সূর্যকিরণের ন্যায় 10 দিকে বিকিরিত হইয়া আকাশ পূর্ণ করিল। এমন সময় সশস্ত্র জয়সিংহ গুহাপথ দিয়ে সহসা রাজার সম্মুখে আসিয়া উত্থিত হইলেন। রাজা তাহাকে 2 হাত বাড়াইয়া দিলেন, কহিলেন, এসো জয়সিংহ, এসো। রাজা তখন শিশুর সহিত মিশিয়া শিশু হইয়াছেন, তাহার রাজমর্যাদা কোথায়? জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। জয়সিংহ কহিলেন, মহারাজ, এক নিবেদন আছে। রাজা কহিলেন, কি বলো? জয়সিংহ, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন। রাজা, কেন? আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি? জয়সিংহ, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজার ব্যাঘাত করিয়াছেন। রাজা বলিয়া উঠিলেন, কেন জয়সিংহ, কেন এই হিংসার লালসা? মাতৃক্রোড়ে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও? জয়সিংহ ধীরে ধীরে রাজার পায়ের কাছে বসিলেন। ধ্রুব তাহার তলোয়ার লইয়া খেলা করিতে লাগিল। জয়সিংহ কহিলেন, কেন মহারাজ, শাস্ত্রে তো বলিদানের ব্যবস্থা আছে। রাজা কহিলেন, শাস্ত্রের যথার্থ বিধি কেই বা পালন করে? আপনার প্রবৃত্তি অনুসারে সকলে শাস্ত্রের ব্যাখ্যা করিয়া থাকে। যখন দেবীর সম্মুখে বলির সকর্দম রক্ত সর্বাঙ্গে মাখিয়া সকলে উৎকট চিৎকারে ভীষণ উল্লাসে
প্রাঙ্গণে নৃত্য করিতে থাকে, তখন কি তাহারা মায়ের পূজা করে, না নিজের হৃদয়ের মধ্যে যে হিংসা রাক্ষসী আছে সেই রাক্ষসীটার পূজা করে? হিংসার নিকটে বলিদান দেওয়া শাস্ত্রের বিধি নহে, হিংসাকে বলি দেওয়াই শাস্ত্রের বিধি। জয়সিংহ অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। কল্লরাত্রি হইতে তাহার মনেও এমন অনেক কথা তোলপাড় হইয়াছে। অবশেষে বলিলেন, আমি মায়ের সম্মুখে শুনিয়াছি, এ বিষয়ে আর কোনো সংশয় থাকিতে পারে না। তিনি স্বয়ং বলিয়াছেন তিনি মহারাজের রক্ত চান। বলিয়া জয়সিংহ প্রভাতের মন্দিরের ঘটনা রাজাকে বলিলেন। রাজা হাসিয়া বললেন, এ তো মায়ের আদেশ নয়, এ রঘুপতির আদেশ। রঘুপতি অন্তরাল হইতে তোমার কথার উত্তর দিয়াছিলেন। রাজার মুখে এই কথা শুনিয়া জয়সিংহ একেবারে চমকিয়া উঠিলেন। তাহার মনেও এইরূপ সংশয় একেবারে চকিতের মতো উঠিয়াছিল, কিন্তু আবার বিদ্যুতের মতন অন্তর্হিত হইয়াছিল। রাজার কথায় সেই সন্দেহে আবার আঘাত লাগিল। জয়সিংহ অত্যন্ত কাতর হইয়া বলিয়া উঠিলেন, না মহারাজ, আমাকে ক্রমাগত সংশয় হইতে সংশয়ান্তরে লইয়া যাইবেন না। আমাকে তীর হইতে ঠেলিয়া সমুদ্রে ফেলিবেন না। আপনার কথায় আমার চারিদিকের অন্ধকার কেবল বাড়িতেছে। আমার যে বিশ্বাস, যে ভক্তি ছিল তাই থাক, তাহার পরিবর্তে এ কুয়াশা আমি চাই না। মায়ের আদেশই হোক আর গুরুর আদেশই হোক, সে একই কথা, আমি পালন করিব। বলিয়া বেগে উঠিয়া তাহার তলোয়ার খুলিলেন। তলোয়ার রৌদ্রকিরণের বিদ্যুতের মতন চকমক করিয়া উঠিল। ইহা দেখিয়া ধ্রুব ঊর্ধ্বস্বরে কাঁদিয়া উঠিল। তাহার ছোট দুইটি হাতে রাজাকে জড়াইয়া রাজাকে প্রাণপণে আচ্ছাদন করিয়া ধরিল। রাজা জয়সিংহের প্রতি লক্ষ্য না করিয়া ধ্রুবকে বক্ষে চাপিয়া ধরিলেন। জয়সিংহ তখন তলোয়ার দূরে ফেলিয়া দিলেন। ধ্রুবের পিঠে হাত বোলাইয়া বললেন, কোনো ভয় নেই বৎস, কোনো ভয় নেই। আমি এই চলিলাম, তুমি ওই মহৎ আশ্রয়ে থাকো, ওই বিশাল বক্ষে বিরাজ করো, তোমাকে কেহ বিচ্ছিন্ন করিবে না। বলিয়া রাজাকে প্রণাম করিয়া প্রস্থান করিতে উদ্যত হইলেন। সহসা আবার কি ভাবিয়া ফিরিয়া কহিলেন, মহারাজকে সাবধান করিয়া দিই, আপনার ভ্রাতা নক্ষত্ররায় আপনার বিনাশের পরামর্শ করিয়াছেন। 29 আষাঢ় চতুর্দশ দেবতার পূজার রাত্রে আপনি সতর্ক থাকিবেন। রাজা হাসিয়া কহিলেন, নক্ষত্র কোনো মতেই আমাকে বধ করিতে পারিবে না, সে যে আমাকে ভালোবাসে। জয়সিংহ বিদায় লইয়া গেলেন। রাজা ধ্রুবের দিকে চাহিয়া ভক্তিভাবে কহিলেন, তুমি আজ রক্তপাত হইতে ধরণীকে রক্ষা করিলে, সেই উদ্দেশ্যেই তোমার দিদি তোমাকে রাখিয়া গিয়াছেন। বলিয়া ধ্রুবের অশ্রুসিক্ত দুইটি কপল মুছাইয়া দিলেন। ধ্রুব গম্ভীর মুখে কহিল, দিদি কোথায়? এমন সময় মেঘ আসিয়া সূর্যকে আচ্ছন্ন করিয়া ফেলিল। নদীর উপর কালো ছায়া পড়িল। দূরের বনান্ত মেঘের মতোই কালো হইয়া উঠিল। বৃষ্টিপাতের লক্ষণ দেখিয়া রাজা প্রাসাদে ফিরিয়া আসিলেন। মন্দির অনেক দূর নয়, কিন্তু জয়সিংহ বিজন নদীর ধার দিয়া অনেক ঘুরিয়া ধীরে ধীরে মন্দিরের দিকে চলিলেন। বিস্তর ভাবনা তাহার মনে উদয় হইতে লাগিল। এক জায়গায় নদীর তীরে গাছের তলায় বসিয়া পড়িলেন। দুই হস্তে মুখ আচ্ছাদন করিয়া ভাবিতে লাগিলেন, একটা কাজ করিয়া ফেলিয়াছি, অথচ সংশয় যাইতেছে না। আজ হইতে কেই বা আমার সংশয় ঘুচাইবে? কোনটা ভালো কোনটা মন্দ আজ হইতে কে তাহা আমাকে বুঝাইয়া দিবে? সংসারের সহস্র কোটি পথের মোহনায় দাঁড়াইয়া কাহাকে জিজ্ঞাসা করিব কোনটা যথার্থ পথ? প্রান্তরের মধ্যে আমি অন্ধ একাকী দাঁড়াইয়া আছি। আজ আমার যষ্টি ভাঙিয়া গিয়াছে। জয়সিংহ যখন উঠিলেন তখন বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছে। বৃষ্টিতে ভিজিতে ভিজিতে মন্দিরের দিকে চলিলেন। দেখিলেন বিস্তর লোক কোলাহল করিতে করিতে মন্দিরের দিক হইতে দল বাঁধিয়া চলিয়া আসিতেছে। বুড়া বলিতেছে, বাপ পিতামহর কাল থেকে এই তো চলে আসছে, জানি আজ রাজার বুদ্ধি কি তাদের সকলকেই ছাড়াইয়া উঠিল। যুবা বলিতেছে, এখন আর মন্দিরে আসতে ইচ্ছে করে না, পূজার সে ধুম নেই। কেহ বলিল,
এই যে নবাবের রাজত্ব হয়ে দাঁড়ালো, তাহার ভাব এই যে বলিদান সম্বন্ধে দ্বিধা একজন মুসলমানের মনেই জন্মাইতে পারে, কিন্তু একজন হিন্দুর মনে জন্মানো অত্যন্ত আশ্চর্য। মেয়েরা বলিতে লাগিল, এ রাজ্যের মঙ্গল হবে না। একজন কহিল, পুরোহিত ঠাকুর তো স্বয়ং বললেন যে মা স্বপ্নে বলেছেন 3 মাসের মধ্যে এদেশ মড়কে উচ্ছন্ন যাবে। হারু বলিল, এই দেখো না কেন, মধু আজ 1.5 বছর ধরে ব্যামোয় ভুগে বরাবর বেঁচে এসেছে, যেই বলি বন্ধ হলো অমনি সে মারা গেল। ক্ষান্ত বলিল, তা কেন, আমার ভাসুরবো সে যে মরবে কে না জানতো। 3 দিনের জ্বর, যেমনি কবিরাজের বড়িটি খাওয়া অমনি চোখ উল্টে গেল। ভাসুরপোর সখী এবং রাজ্যের অমঙ্গল আশঙ্কায় ক্ষান্ত কাতর হইয়া পড়িল। 3 কড়ি কহিল, সেদিন মথুরহাটির গঞ্জে আগুন লাগলো, একখানা চালাও বাকি রহিল না। চিন্তামণি চাষা তাহার একজন সঙ্গী চাষিকে কহিল, অত কথায় কাজ কি, দেখো না কেন, এ বছর যেমন ধান সস্তা হয়েছে এমন অন্য কোনো বছর হয়নি। এ বছর যে চাষার কপালে কি আছে কে জানে। বলিদান বন্ধ হইবার পরে এবং পূর্বেও যাহার যাহা কিছু ক্ষতি হইয়াছে, সর্বসম্মতিক্রমে ওই বলি বন্ধ হওয়াই তাহার একমাত্র কারণ নির্দিষ্ট হইল। এদেশ পরিত্যাগ করিয়া যাওয়াই ভালো, এইরূপ সকলের মত হইল। এ মত কিছুতেই পরিবর্তিত হইল না বটে, কিন্তু দেশেই সকলে বাস করিতে লাগিল। জয়সিংহ অন্যমনস্ক ছিলেন। ইহাদের প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া তিনি মন্দিরে গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন পূজা শেষ করিয়া রঘুপতি মন্দিরের বাহিরে বসিয়া আছেন। দ্রুতগতি রঘুপতির নিকটে গিয়াই জয়সিংহ কাতর অথচ দৃঢ় স্বরে তাহাকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, মায়ের আদেশ গ্রহণ করিবার জন্য আজ প্রভাতে আমি যখন মাকে প্রশ্ন জিজ্ঞাসা করিলাম, আপনি কেন তাহার উত্তর দিলেন? রঘুপতি একটু ইতস্তত করিয়া বলিলেন, মা তো আমার দ্বারাই তাহার আদেশ প্রচার করিয়া থাকেন, তিনি নিজ মুখে কিছু বলেন না। জয়সিংহ কহিলেন, আপনি সম্মুখে উপস্থিত হইয়া তাহা বলিলেন না কেন? অন্তরালে লুক্কায়িত থাকিয়া আমাকে ছলনা করিলেন কেন? রঘুপতি ক্রুদ্ধ হইয়া বলিলেন, চুপ করো, আমি কি ভাবিয়া কি করি তুমি তাহার কি বুঝিবে? বাচালের মতন যাহা মুখে আসে তাহাই বলিও না। আমি যাহা আদেশ করিব তুমি কেবল তাহাই পালন করিবে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিও না। জয়সিংহ চুপ করিয়া রহিলেন। তাহার সংশয় বাড়িল বই কমিল না। কিছুক্ষণ পরে বলিলেন, আজ প্রাতে আমি মায়ের কাছে বলিয়াছিলাম যে তিনি যদি সম্মুখে আমাকে আদেশ না করেন তবে আমি কখনোই রাজহত্যা ঘটিতে দিব না, তাহার ব্যাঘাত করিব। যখন স্থির বুঝিলাম মা আদেশ করেন নাই, তখন মহারাজের নিকট নক্ষত্ররায়ের সংকল্প প্রকাশ করিয়া দিতে হইল। তাহাকে সতর্ক করিয়া দিলাম। রঘুপতি কিয়ৎক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। উদ্বেল ক্রোধ দমন করিয়া দৃঢ়স্বরে কহিলেন, মন্দিরে প্রবেশ করো। উভয় মন্দিরে প্রবেশ করিলেন। রঘুপতি কহিলেন, মায়ের চরণ স্পর্শ করিয়া শপথ করো, বলো যে 29 আষাঢ়ের মধ্যে আমি রাজ রক্ত আনিয়া এই চরণে উপহার দিব। জয়সিংহ ঘাড় হেঁট করিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে একবার গুরুর মুখের দিকে, একবার প্রতিমার মুখের দিকে চাহিলেন। প্রতিমা স্পর্শ করিয়া ধীরে ধীরে কহিলেন, 29 আষাঢ়ের মধ্যে আমি রাজ রক্ত আনিয়া এই চরণে উপহার দিব। গৃহে ফিরিয়া আসিয়া মহারাজ নিয়মিত রাজকার্য সমাপন করিলেন। প্রাতঃকালের সূর্যালোক আচ্ছন্ন হইয়া গিয়াছে, মেঘের ছায়ায় দিন আবার অন্ধকার হইয়া আসিয়াছে। মহারাজ অত্যন্ত বিমনা আছেন। অন্যদিন রাজসভায় নক্ষত্ররায় উপস্থিত থাকিতেন, আজ তিনি উপস্থিত ছিলেন না। রাজা তাহাকে ডাকিয়া পাঠাইলেন। তিনি ওজর করিয়া বলিয়া পাঠাইলেন তাহার শরীর অসুস্থ। রাজা তখন স্বয়ং নক্ষত্ররায়ের কক্ষে গিয়া উপস্থিত হইলেন। নক্ষত্র মুখ তুলিয়া রাজার মুখের দিকে চাহিতে পারিলেন না। একখানা লিখিত কাগজ লইয়া ব্যস্ত আছেন এমনি ভান করিলেন। রাজা কহিলেন, নক্ষত্র, তোমার কি অসুখ করিয়াছে? নক্ষত্র কাগজের এই পিঠ ও পিঠ উল্টাইয়া হাতের অঙ্গুরে নিরীক্ষণ করিয়া কহিলেন,
অসুখ? না, অসুখ ঠিক নয়, এই একটুখানি কাজ ছিল। হ্যাঁ, অসুখ হয়েছিল, কতকটা অসুখের মতন বটে। নক্ষত্ররায় নিতান্ত অধীর হইয়া উঠিলেন। গোবিন্দমাণিক্য অতিশয় বিষণ্ণ মুখে নক্ষত্রের মুখের দিকে চাহিয়া রহিলেন। তিনি ভাবিতে লাগিলেন, হায় হায়, স্নেহের নীড়ের মধ্যেও হিংসা ঢুকিয়াছে। সে সাপের মতন লুকাইতে চায়, মুখ দেখাইতে চায় না। আমাদের অরণ্যে কি হিংস্র পশু যথেষ্ট নাই? শেষে কি মানুষেও মানুষকে ভয় করিবে? ভাইও ভাইয়ের পাশে গিয়া নিঃসঙ্ক চিত্তে বসিতে পাইবে না? এ সংসারে হিংসা লোভী এত বড় হইয়া উঠিল, আর স্নেহ প্রেম কোথাও ঠাঁই পাইল না। এই আমার ভাই, ইহার সহিত প্রতিদিন এক গৃহে বাস করি, এক আসনে বসিয়া থাকি, হাসি মুখে কথা কই, এও আমার পাশে বসিয়া মনের মধ্যে ছুরি সানাইতেছে। গোবিন্দমাণিক্যের নিকট তখন সংসার হিংস্র জন্তুপূর্ণ অরণ্যের মতন বোধ হইতে লাগিল। ঘন অন্ধকারের মধ্যে কেবল চারিদিকে দন্ত ও নখরের ছটা দেখিতে পাইলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহারাজ মনে করিলেন, এই স্নেহ প্রেমহীন হানাহানির রাজ্যে বাঁচিয়া থাকিয়া আমি আমার স্বজাতির, আমার ভাইদের মনে কেবলই হিংসা, লোভ ও দেশের অনল জ্বালাইতেছি। আমার সিংহাসনের চারিদিকে আমার প্রাণাধিক আত্মীয়রা আমার দিকে চাহিয়া মনে মনে মুখ বক্র করিতেছে, দন্ত ঘর্ষণ করিতেছে, শৃঙ্খলবদ্ধ ভীষণ কুকুরের মতন চারিদিক হইতে আমার উপর ঝাঁপাইয়া পড়িবার অবসর খুঁজিতেছে। ইহা অপেক্ষা ইহাদের খর নখরাঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ইহাদের রক্তের তৃষা মিটাইয়া এখান হইতে অপসৃত হওয়াই ভালো। প্রভাত আকাশে গোবিন্দমাণিক্য যে প্রেমোচ্ছবি দেখিয়াছিলেন, তাহা কোথায় মিলাইয়া গেল। উঠিয়া দাঁড়াইয়া মহারাজ গম্ভীর স্বরে কহিলেন, নক্ষত্র, আজ অপরাহ্নে গোমতী তীরের নির্জন অরণ্যে আমরা দুইজনে বেড়াইতে চাইব। রাজার এই গম্ভীর আদেশবাণীর বিরুদ্ধে নক্ষত্রের মুখে কথা সরিল না, কিন্তু সংশয় ও আশঙ্কায় তাহার মন আকুল হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, মহারাজ এতক্ষণ নীরবে দুই চক্ষু তাহারই মনের দিকে নিবিষ্ট করিয়া বসিয়াছিলেন। সেখানে অন্ধকার গর্তের মধ্যে যে ভাবনাগুলো কীটের মতন কিলবিল করিতেছিল, সেগুলো যেন সহসা আলো দেখিয়া অস্থির হইয়া বাহির হইয়া পড়িয়াছে। ভয়ে ভয়ে নক্ষত্ররায় রাজার মুখের দিকে একবার চাহিলেন। দেখিলেন তাহার মুখে কেবল সুগভীর বিষণ্ণ শান্তির ভাব, সেখানে রোষের রেখা মাত্র নাই। মানব হৃদয়ের কঠিন নিষ্ঠুরতা দেখিয়া কেবল সুগভীর শোক তাহার হৃদয়ে বিরাজ করিতেছিল। বেলা পড়িয়া আসিল, তখনও মেঘ করিয়াছে। নক্ষত্ররায়কে সঙ্গে লইয়া মহারাজ পদব্রজে অরণ্যের দিকে চলিলেন। এখনো সন্ধ্যা হইতে বিলম্ব আছে, কিন্তু মেঘের অন্ধকারে সন্ধ্যা বলিয়া ভ্রম হইতেছে। কাকেরা অরণ্যের মধ্যে ফিরিয়া আসিয়া অবিশ্রাম চিৎকার করিতেছে, কিন্তু দুই একটা চিল এখনো আকাশে সাঁতার কাটিতেছে। দুই ভাই যখন নির্জন বনের মধ্যে প্রবেশ করিলেন, তখন নক্ষত্ররায়ের গা ছমছম করিতে লাগিল। বড় বড় প্রাচীন গাছ জটলা করিয়া দাঁড়াইয়া আছে, তাহারা একটিও কথা কহে না, কিন্তু স্থির হইয়া যেন কীটের পদশব্দটুকু পর্যন্ত শোনে। তাহারা কেবল নিজের ছায়ার দিকে, তলস্থিত অন্ধকারের দিকে অনিমেষ নেত্রে চাহিয়া থাকে। অরণ্যের সেই জটিল রহস্যের ভিতরে পদক্ষেপ করিতে করিতে নক্ষত্ররায়ের পা যেন আর ওঠে না। চারিদিকে সুগভীর নিস্তব্ধতার ভ্রুকুটি দেখিয়া হৃদকম্প উপস্থিত হইতে লাগিল। নক্ষত্ররায়ের অত্যন্ত সন্দেহ ও ভয়ে জন্মিল। ভীষণ অদৃষ্টের মতো নীরব রাজা এই সন্ধ্যাকালে এই পৃথিবীর অন্তরাল দিয়া তাহাকে কোথায় লইয়া যাইতেছেন, কিছুই ঠাহর পাইলেন না। নিশ্চয় মনে করিলেন রাজার কাছে ধরা পড়িয়াছেন এবং গুরুতর শাস্তি দিবার জন্যই রাজা তাহাকে এই অরণ্যের মধ্যে আনিয়া ফেলিয়াছেন। নক্ষত্ররায় ঊর্ধ্বশ্বাসে পালাইতে পারিলে বাঁচেন, কিন্তু মনে হইল কে যেন তাহার হাত পা বাঁধিয়া
টানিয়া লইয়া যাইতেছে, কিছুতেই আর পরিত্রাণ নাই। অরণ্যের মধ্যস্থলে কতকটা ফাঁকা একটি স্বাভাবিক জলাশয়ের মতন আছে। বর্ষাকালে তাহা জলে পরিপূর্ণ থাকে। সেই জলাশয়ের ধারে সহসা ফিরিয়া দাঁড়াইয়া রাজা বলিলেন, দাঁড়াও। নক্ষত্ররায় চমকিয়া দাঁড়াইলেন। মনে হইল রাজার আদেশ শুনিয়া সেই মুহূর্তকালের স্রোত যেন বন্ধ হইল। সেই মুহূর্তেই যেন অরণ্যের বৃক্ষগুলি যে যেখানে ছিল ঝুঁকিয়া দাঁড়াইল। নিচে হইতে ধরণী এবং উপর হইতে আকাশ যেন নিঃশ্বাস রুদ্ধ করিয়া স্তব্ধ হইয়া চাহিয়া রইল। কাকের কোলাহল থামিয়া গিয়াছে। বনের মধ্যে একটিও শব্দ নাই। কেবল সেই দাঁড়াও শব্দ অনেকক্ষণ ধরিয়া যেন গম গম করিতে লাগিল। সেই দাঁড়াও শব্দ যেন তড়িৎ প্রবাহের মতন বৃক্ষ হইতে বৃক্ষান্তরে, শাখা হইতে প্রশাখায় প্রবাহিত হইতে লাগিল। অরণ্যের প্রত্যেক পাতাটা যেন সেই শব্দের কম্পনে রি রি করিতে লাগিল। নক্ষত্ররায়ও যেন গাছের মতোই স্তব্ধ হইয়া দাঁড়াইলেন। রাজা তখন নক্ষত্ররায়ের মুখের দিকে মর্মভেদী স্থির অথচ বিষণ্ণ দৃষ্টি স্থাপিত করিয়া প্রশান্ত গম্ভীর স্বরে ধীরে ধীরে কহিলেন, নক্ষত্র, তুমি আমাকে মারিতে চাও? নক্ষত্র বজ্রাহতের মতন দাঁড়াইয়া রহিলেন, উত্তর দিবার চেষ্টাও করিতে পারিলেন না। রাজা কহিলেন, কেন মারিবে ভাই? রাজ্যের লোভে? তুমি কি মনে করো রাজ্য কেবল সোনার সিংহাসন, হীরার মুকুট ও রাজছত্র? এই মুকুট, এই রাজছত্র, এই রাজদণ্ডের ভার কত তাহা জানো? শত সহস্র লোকের চিন্তা এই হীরার মুকুট দিয়া ঢাকিয়া রাখিয়াছি। রাজ্য পাইতে চাও তো সহস্র লোকের দুঃখকে আপনার দুঃখ বলিয়া গ্রহণ করো। সহস্র লোকের বিপদকে আপনার বিপদ বলিয়া বরণ করো। সহস্র লোকের দারিদ্র্যকে আপনার দারিদ্র্য বলিয়া স্কন্ধে বহন করো। এ যে করে সেই রাজা। সে পর্ণকুটিরেই থাক আর প্রাসাদেই থাক। যে ব্যক্তি সকল লোককে আপনার বলিয়া মনে করিতে পারে, সকল লোক তো তাহারই। পৃথিবীর দুঃখ হরণ যে করে সেই তো পৃথিবীর রাজা। পৃথিবীর রক্ত ও অর্থ শোষণ যে করে সে তো দস্যু। সহস্র অভাগার অশ্রুজল তাহার মস্তকে অহর্নিশি বর্ষিত হইতেছে। সেই অভিশাপ ধারা হইতে কোনো রাজছত্র তাহাকে রক্ষা করিতে পারে না। তাহার প্রচুর রাজভোগের মধ্যে শত শত উপবাসীর ক্ষুধা লুকাইয়া আছে। অনাথের দারিদ্র্য গলাইয়া সে সোনার অলঙ্কার পরে। তাহার ভূমি বিস্তৃত রাজবস্ত্রের মধ্যে শত শত সীতাতুরের মলিন ছিন্ন কন্থা আছে। রাজাকে বধ করিয়া রাজত্ব মেলে না ভাই। পৃথিবীকে বশ করিয়াই রাজা হইতে হয়। গোবিন্দমাণিক্য থামিলেন। চারিদিকে গভীর স্তব্ধতা বিরাজ করিতে লাগিল। নক্ষত্ররায় মাথা নত করিয়া চুপ করিয়া রহিলেন। মহারাজ খাপ হইতে তরবরে খুলিলেন। নক্ষত্ররায়ের সম্মুখে ধরিয়া বললেন, ভাই, এখানে লোক নাই, সাক্ষ্য নাই, কেহ নাই। ভাইয়ের বক্ষে ভাই যদি ছুরি মারিতে চায়, তাহার স্থান এই, সময় এই। এখানে কেহ তোমাকে নিবারণ করিতে পারিবে না, কেহ তোমাকে নিন্দা করিবে না। তোমার শিরায় আর আমার শিরায় একই রক্ত বহিতেছে, একই পিতা, একই পিতামহের রক্ত। তুমি সেই রক্তপাত করিতে চাও করো, কিন্তু মনুষ্যের আবাসস্থলে করিও না। কারণ যেখানে এই রক্তের বিন্দু পড়িবে সেখানেই অলক্ষ্যে ভ্রাতৃত্বের পবিত্র বন্ধন শিথিল হইয়া যাইবে। পাপের শেষ কোথায় গিয়া হয় কে জানে। পাপের একটি বীজ যেখানে পড়ে সেখানে দেখিতে দেখিতে গোপনে কেমন করিয়া সহস্র বৃক্ষ জন্মায়, কেমন করিয়া অল্পে অল্পে সুশোভন মানব সমাজ অরণ্যে পরিণত হইয়া যায়, তাহা কেহ জানিতে পারে না। অতএব নগরে গ্রামে যেখানে নিশ্চিন্ত চিত্তে পরম স্নেহে
ভাইয়ে ভাইয়ে গলাগলি করিয়া আছে, সেই ভাইয়ের নীড়ের মধ্যে ভাইয়ের রক্তপাত করিও না। এই জন্যে তোমাকে আজ অরণ্যে ডাকিয়া আনিয়াছি। এই বলিয়া রাজা নক্ষত্র রায়ের হাতে তরবারি দিলেন। নক্ষত্র রায়ের হাত হইতে তরবারি ভূমিতে পড়িয়া গেল। নক্ষত্র রায় দুই হাতে মুখ ঢাকিয়া কাঁদিয়া উঠিয়া রুদ্ধ কণ্ঠে কহিলেন, দাদা, আমি দোষী নই, এ কথা আমার মনে কখনো উদয় হয় নাই। রাজা তাহাকে আলিঙ্গন করিয়া বললেন, আমি তাহা জানি। তুমি কি কখনো আমাকে আঘাত করিতে পারো? তোমাকে 5 জনে মন্দ পরামর্শ দিয়াছে। নক্ষত্র রায় বললেন, আমাকে রঘুপতি কেবল এই উপদেশ দিতেছে। রাজা কহিলেন, রঘুপতির কাছ হইতে দূরে থাকিও। নক্ষত্র রায় কহিলেন, কোথায় যাইব বলিয়া দিন, আমি এখানে থাকিতে চাই না। আমি এখান হইতে রঘুপতির কাছ হইতে পালাইতে চাই। রাজা বললেন, তুমি আমারই কাছে থাকো, আর কোথাও যাইতে হইবে না। রঘুপতি তোমার কি করিবে? নক্ষত্র রায় রাজার হাত দৃঢ় করিয়া ধরিলেন। রঘুপতি তাহাকে টানিয়া লইবে বলিয়া আশঙ্কা হইতেছে। নক্ষত্র রায় রাজার হাত ধরিয়া অরণ্যের মধ্যে দিয়া যখন গৃহে ফিরিয়া আসিতেছেন, তখনও আকাশ হইতে অল্প অল্প আলো আসিতেছিল, কিন্তু অরণ্যের নিচে অত্যন্ত অন্ধকার হইয়াছে, যেন অন্ধকারের বন্যা আসিয়াছে। কেবল গাছগুলোর মাথা উপরে জাগিয়াছে, ক্রমে তাহাও ডুবিয়া যাইবে। তখন অন্ধকারে পূর্ণ হইয়া আকাশে পৃথিবীতে এক হইয়া যাইবে। প্রাসাদের পথে না গিয়া রাজা মন্দিরের দিকে গেলেন। মন্দিরের সন্ধ্যা আরতি সমাপন করিয়া একটি দ্বীপ জ্বালিয়া রঘুপতি ও জয়সিংহ কুটিরে বসিয়া আছেন। উভয়ই নীরবে আপন আপন ভাবনা লইয়া আছেন। দ্বীপের ক্ষীণ আলোকে কেবল তাহাদের দুইজনের মুখের অন্ধকার দেখা যাইতেছে। নক্ষত্র রায় রঘুপতিকে দেখিয়া মুখ তুলিতে পারিলেন না। রাজার ছায়ায় দাঁড়াইয়া মাটির দিকে চাহিয়া রহিলেন। রাজা তাহাকে পাশে টানিয়া লইয়া দৃঢ়রূপে তাহার হাত ধরিয়া দাঁড়াইলেন ও স্থির নেত্রে রঘুপতির মুখের দিকে একবার চাহিলেন। রঘুপতি তীব্র দৃষ্টিতে নক্ষত্র রায়ের প্রতি কটাক্ষপাত করিলেন। অবশেষে রাজা রঘুপতিকে প্রণাম করিলেন। নক্ষত্র রায়ও তাহার অনুসরণ করিলেন। রঘুপতি প্রণাম গ্রহণ করিয়া গম্ভীর স্বরে কহিলেন, জয়স্তু, রাজ্যের কুশল? রাজা একটুখানি থামিয়া বললেন, ঠাকুর, আশীর্বাদ করুন, রাজ্যের অকুশল না ঘটুক। এ রাজ্যে মায়ের সকল সন্তান যেন সৎভাবে সব প্রেমে মিলিয়া থাকে। এ রাজ্যে ভাইয়ের কাছ হইতে ভাইকে কেহ যেন কাড়িয়া না লয়। যেখানে প্রেম আছে সেখানে কেহ যেন হিংসার প্রতিষ্ঠা না করে। রাজ্যের অমঙ্গল আশঙ্কা করিয়াই আসিয়াছি। পাপ সংকল্পের সংঘর্ষণে দাবানল জ্বলিয়া উঠিতে পারে। নির্বাণ করুন, শান্তির বাড়ি বর্ষণ করুন, পৃথিবী শীতল করুন। রঘুপতি কহিলেন, দেবতার রোষানল জ্বলিয়া উঠিলে কে তাহা নির্বাণ করিবে? এক অপরাধীর জন্য সহস্র নিরাপরাধ সে অনলে দগ্ধ হয়। রাজা বললেন, সেই তো ভয়, সেই জন্যই তো কাঁপিতেছি। সে কথা কেহ বুঝিয়াও বোঝে না কেন? আপনি কি জানেন না, এ রাজ্যে দেবতার নাম করিয়া দেবতার নিয়ম লঙ্ঘন করা হইতেছে? সেই জন্যেই অমঙ্গল আশঙ্কায় আজ সন্ধ্যাবেলায় এখানে আসিয়াছি। এখানে পাপের বৃক্ষরোপণ করিয়া আমার এই ধনধান্যময় সুখের রাজ্যে দেবতার বজ্র আহ্বান করিয়া আনিবেন না। আপনাকে এই কথা বলিয়া গেলাম। এই কথা বলিবার জন্যই আমি আজ আসিয়াছিলাম বলিয়া মহারাজ রঘুপতির মুখের ওপরে তাহার মর্মভেদী দৃষ্টি স্থাপন করিলেন। রাজার সুগভীর দৃঢ়স্বর রুদ্ধ ঝটিকার মতন কুটিরের মধ্যে কাঁপিতে লাগিল। রঘুপতি একটিও উত্তর দিলেন না, পৈতা লইয়া নাড়িতে লাগিলেন। রাজা প্রণাম করিয়া নক্ষত্র রায়ের হাত ধরিয়া বাহির হইয়া আসিলেন। সঙ্গে সঙ্গে জয়সিংহ বাহির হইলেন। ঘরের মধ্যে কেবল একটি দ্বীপ, রঘুপতি এবং রঘুপতির বৃহৎ ছায়া রহিল। তখন আকাশের আলো নিবিয়া গেছে, মেঘের মধ্যে তারা নিমগ্ন। আকাশের কানায় কানায় অন্ধকার। পূবে বাতাসে
সেই ঘোর অন্ধকারের মধ্যে কোথা হইতে কদম ফুলের গন্ধ পাওয়া যাইতেছে এবং অরণ্যের মর্মর শব্দ শোনা যাইতেছে। ভাবনায় নিমগ্ন হইয়া পরিচিত পথ দিয়া রাজা চলিতেছেন। সহসা পশ্চাৎ হইতে শুনিলেন কে ডাকিল, মহারাজ। রাজা ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? পরিচিত স্বর কহিল, আমি আপনার অধম সেবক, আমি জয়সিংহ। মহারাজ, আপনি আমার গুরু, আমার প্রভু, আপনি ছাড়া আমার আর কেহ নেই। যেমন আপনি আপনার কনিষ্ঠ ভ্রাতার হাত ধরিয়া অন্ধকারের মধ্য দিয়ে লইয়া যাইতেছেন, তেমনি আমারও হাত ধরুন, আমাকেও সঙ্গে লইয়া যান। আমি গুরুতর অন্ধকারের মধ্যে পড়িয়াছি। আমার কিসে ভালো হইবে, কিসে মন্দ হইবে, কিছুই জানি না। আমি একবার বামে যাইতেছি, একবার দক্ষিণে যাইতেছি, আমার কর্ণধার কেহ নাই। সেই অন্ধকারে অশ্রু পড়িতে লাগিল, কেহ দেখিতে পাইল না, কেবল আবেগ ভরে জয়সিংহের আর্দ্র স্বর কাঁপিতে কাঁপিতে রাজার কর্ণে প্রবেশ করিতে লাগিল। স্তব্ধ স্থির অন্ধকার বায়ুচঞ্চল সমুদ্রের মতন কাঁপিতে লাগিল। রাজা জয়সিংহের হাত ধরিয়া বলিলেন, চলো, আমার সঙ্গে প্রাসাদে চলো। তাহার পরদিন যখন জয়সিংহ মন্দিরে ফিরিয়া আসিলেন, তখন পূজার সময় অতীত হইয়া গিয়াছে। রঘুপতি বিমর্ষ মুখে একাকী বসিয়া আছেন। ইহার পূর্বে কখনো এরূপ অনিয়ম হয় নাই। জয়সিংহ আসিয়া গুরুর কাছে না গিয়া তাহার বাগানের মধ্যে গেলেন। তাহার গাছপালাগুলির মধ্যে গিয়া বসিলেন। তাহারা তাহার চারিদিকে কাঁপিতে লাগিল, নড়িতে লাগিল, ছায়া নাচাইতে লাগিল। তাহার চারিদিকে পুষ্পখচিত পল্লবীর স্তর, শ্যামল স্তরের উপর স্তর, ছায়াপূর্ণ সুকোমল স্নেহের আচ্ছাদন, সুমধুর আহ্বান, প্রকৃতির প্রীতিপূর্ণ আলিঙ্গন। এখানে সকলে অপেক্ষা করিয়া থাকে, কথা জিজ্ঞাসা করে না, ভাবনার ব্যাঘাত করে না, চাহিলে তবে চায়, কথা কহিলে তবে কথা কয়। এই নীরব শুশ্রূষার মধ্যে প্রকৃতির এই অন্তঃপুরের মধ্যে বসিয়া জয়সিংহ ভাবিতে লাগিলেন। রাজা তাহাকে যে সকল উপদেশ দিয়াছিলেন তাহাই মনে মনে আলোচনা করিতে লাগিলেন। এমন সময় ধীরে ধীরে রঘুপতি আসিয়া তাহার পিঠে হাত দিলেন। জয়সিংহ সচকিত হইয়া উঠিলেন। রঘুপতি তাহার পাশে বসিলেন। জয়সিংহের মুখের দিকে চাহিয়া কম্পিত স্বরে কহিলেন, বৎস, তোমার এমন ভাব দেখিতেছি কেন? আমি তোমার কি করিয়াছি যে তুমি অল্পে অল্পে আমার কাছ হইতে সরিয়া যাইতেছ? জয়সিংহ কি এক বলিতে চেষ্টা করিলেন। রঘুপতি তাহাতে বাধা দিয়া বলিতে লাগিলেন, এক মুহূর্তের জন্য কি আমার স্নেহের অভাব দেখিয়াছ? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করিয়াছি জয়সিংহ? যদি করিয়া থাকি তবে তো আমি তোমার গুরু, তোমার পিতৃতুল্য। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাহিতেছি, আমাকে মার্জনা করো। জয়সিংহ বজ্রাহতের ন্যায় চমকিয়া উঠিলেন, গুরুর চরণ ধরিয়া কাঁদিতে লাগিলেন, বলিলেন, পিতা, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝিতে পারি না, আমি কোথায় যাইতেছি দেখিতে পাইতেছি না। রঘুপতি জয়সিংহের হাত ধরিয়া কহিলেন, বৎস, আমি তোমাকে তোমার শৈশব হইতে মাতার ন্যায় স্নেহে পালন করিয়াছি, পিতার অধিক যত্নে শাস্ত্র শিক্ষা দিয়াছি, তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া সখার ন্যায় তোমাকে আমার সমুদয় মন্ত্রণার সহযোগী করিয়াছি। আজ তোমাকে কে আমার পাশ হইতে টানিয়া লইতেছে? এতদিনকার স্নেহ মমতার বন্ধনকে বিচ্ছিন্ন করিতেছে? তোমার উপর আমার যে দেবদত্ত অধিকার জন্মিয়াছে, সে পবিত্র অধিকারে কে হস্তক্ষেপ করিয়াছে? বলো বৎস, সেই মহাপাতকীর নাম বলো। জয়সিংহ বললেন, প্রভু, আপনার কাছ হইতে আমাকে কেহ বিচ্ছিন্ন করে নাই, আপনিই আমাকে দূর করিয়া দিয়াছেন। আমি ছিলাম গৃহের মধ্যে, আপনি সহসা আমাকে পথের মধ্যে বাহির করিয়া দিয়াছেন। আপনি বলিয়াছেন, কেই বা পিতা, কেই বা মাতা, কেই বা ভ্রাতা। আপনিই বলিয়াছেন, পৃথিবীতে কোনো বন্ধন নেই, স্নেহ প্রেমের পবিত্র অধিকার নাই। যাহাকে মা বলিয়া জানিতাম, আপনি তাহাকে বলিয়াছেন শক্তি। যে যেখানে হিংসা করিতেছে, যে যেখানে রক্তপাত করিতেছে, যেখানেই ভাইয়ে ভাইয়ে বিবাদ,
যেখানেই দুইজন মানুষের যুদ্ধ, সেইখানেই এই তৃষিত শক্তি রক্ত লালসায় তাহার ঘর পরে লইয়া দাঁড়াইয়া আছেন। আপনি মায়ের কোল হইতে আমাকে একই রাক্ষসীর দেশে নির্বাসিত করিয়া দিয়াছেন। রঘুপতি অনেকক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। অবশেষে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তবে তুমি স্বাধীন হইলে, বন্ধন মুক্ত হইলে। তোমার উপর হইতে আমার সমস্ত অধিকার আমি প্রত্যাহরণ করিলাম। তাহাতেই যদি তুমি সুখী হও তবে তাই হোক। বলিয়া উঠিবার উদ্যোগ করিলেন। জয়সিংহ তাহার পা ধরিয়া কহিলেন, না 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 প্রভু, আপনি আমাকে ত্যাগ করিলেও আমি আপনাকে ত্যাগ করিতে পারি না। আমি রহিলাম, আপনার পদতলেই রহিলাম। আপনি যাহা ইচ্ছা করিবেন, আপনার পথ ছাড়া আমার অন্য পথ নাই। রঘুপতি তখন জয়সিংহকে আলিঙ্গন করিয়া ধরিলেন। তাহার অশ্রু প্রবাহিত হইয়া জয়সিংহের স্কন্ধে পড়িতে লাগিল। মন্দিরে অনেক লোক জমা হইয়াছে, খুব কোলাহল উঠিয়াছে। রঘুপতি রুক্ষস্বরে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি করিতে আসিয়াছ? তাহারা নানা কণ্ঠে বলিয়া উঠিল, আমরা ঠাকুরুন দর্শন করিতে আসিয়াছি। রঘুপতি বলিয়া উঠিলেন, ঠাকুরুন কোথায়? ঠাকুরুন এ রাজ্য থেকে চলে গেছেন। তোরা ঠাকুরুনকে রাখতে পারলি কই? তিনি চলে গেছেন। ভারী গোলমাল উঠিল। নানা দিক হইতে নানা কথা শোনা যাইতে লাগিল। সে কি কথা ঠাকুর? আমরা কি অপরাধ করেছি? মাকে কিছুতেই প্রসন্ন হবেন না? আমার ভাইপোর ব্যামো ছিল বলে আমি কদিন পুজো দিতে পাসিনি। তার দৃঢ় বিশ্বাস, তাহারই উপেক্ষা সহিতে না পারিয়া দেবী দেশ ছাড়িতেছেন। আমার পাঁঠা দুটি ঠাকুরুনকে দেব মনে করেছিলুম, বিস্তর দূর বলে আসতে পারিনি। দুটো পাঁঠা দিতে দেরি করিয়া রাজ্যের যে এরূপ অমঙ্গল ঘটিল, ইহাই মনে করিয়া সে কাতর হইতেছিল। গোবর্ধন যা মানত করেছিল তা মাকে দেয়নি বটে, কিন্তু মাও তো তেমনি তাকে শাস্তি দিয়েছেন। তার পিলে বেড়ে ঢাক হয়েছে, সে আজ 6 মাস বিছানায় পড়ে। গোবর্ধন তাহার প্লিহার আতিশয্য লইয়া চুলোয় যাক, মা দেশে থাকুন, এইরূপ সে মনে মনে প্রার্থনা করিল। সকলেই অভাগা গোবর্ধনের প্লিহার প্রচুর উন্নতি কামনা করিতে লাগিল। ভিড়ের মধ্যে একটি দীর্ঘ লোক ছিল, সে সকলকে ধমক দিয়া থামাইল এবং রঘুপতিকে জোর হস্তে কহিল, ঠাকুর, মা কেন চলিয়া গেলেন? আমাদের কি কোনো অপরাধ হইয়াছিল? রঘুপতি কহিলেন, তোরা মায়ের জন্য 1 ফোঁটা রক্ত দিতে পারিস নাই, এই তোদের ভক্তি? সকলে চুপ করিয়া রহিল। অবশেষে কথা উঠিতে লাগিল। অস্পষ্ট স্বরে কেহ বলিতে লাগিল, রাজার নিষেধ, আমরা কি করিব? জয়সিংহ প্রস্তরের পুত্তলিকার মতন স্থির হইয়া বসিয়াছিলেন। মায়ের নিষেধ, এই কথা তড়িৎ বেগে তাহার রসনাগ্রে উঠিয়াছিল, কিন্তু তিনি আপনাকে দমন করিলেন, একটি কথা কহিলেন না। রঘুপতি তীব্র স্বরে বলিয়া উঠিলেন, রাজাকে? মায়ের সিংহাসন কি রাজার সিংহাসনের নিচে? তবে এই মাতৃহীন দেশে তোদের রাজাকে লইয়াই তোরা থাক, দেখি তোদের কে রক্ষা করে। জনতার মধ্যে গুনগুন শব্দ উঠিল। সকলেই সাবধানে কথা কহিতে লাগিল। রঘুপতি দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, রাজাকে বড় করিয়া লইয়া তোদের মাকে তোরা রাজ্য হইতে অপমান করিয়া বিদায় করিলি? সুখে থাকাবি মনে করিসনি? আর 3 বৎসর পরে এত বড় রাজ্যে তো তোদের ভিটের চিহ্ন থাকিবে না, তোদের বংশে বাতি দিবার কেহ থাকিবে না। জনতার মধ্যে সাগরের গুনগুন শব্দ ক্রমশ স্ফীত হইয়া উঠিতে লাগিল। জনতাও ক্রমে বাড়িতেছে। সেই দীর্ঘ লোকটি জোড় হাত করিয়া রঘুপতিকে কহিল, সন্তান যদি অপরাধ করে থাকে তবে মা তাকে শাস্তি দিন, কিন্তু মা সন্তানকে একেবারে পরিত্যাগ করে যাবেন, এ কি কখনো হয়? প্রভু বলে দিন, কি করলে মা ফিরে আসবেন? রঘুপতি কহিলেন, তোদের এই রাজা যখন এ রাজ্য হইতে বাহির হইয়া যাইবেন, মাও তখন এই রাজ্যে পুনর্বার পদার্পণ করিবেন। এই কথা শুনিয়া জনতার গুনগুন শব্দ হঠাৎ থামিয়া গেল। হঠাৎ চতুর্দিক সুগভীর নিস্তব্ধ হইয়া গেল। অবশেষে পরস্পরের মুখের দিকে চাহিতে লাগিল। কেহ সাহস করিয়া কোনো কথা কহিতে পারিল না। রঘুপতি মেঘে গম্ভীর স্বরে কহিলেন, তবে তোরা দেখিবি, আয় আমার সঙ্গে আয়। অনেক দূর হতে অনেক আশা করিয়া তোরা ঠাকুরুনকে দর্শন করিতে আসিয়াছিস, চল একবার মন্দিরে চল।
সকলে সভয়ে মন্দিরের প্রাঙ্গণে আসিয়া সমবেত হইল। মন্দিরের দ্বার রুদ্ধ ছিল। রঘুপতি ধীরে ধীরে দ্বার খুলিয়া দিলেন। কিয়ৎক্ষণ কাহারও মুখে কোনো বাক্যস্ফূর্তি হইল না। প্রতিমার মুখ দেখা যাইতেছে না। প্রতিমার পশ্চাৎভাগ দর্শকের দিকে স্থাপিত। মা বিমুখ হইয়াছেন। সহসা জনতার মধ্যে হইতে ক্রন্দন ধ্বনি উঠিল। একবার ফিরে দাঁড়া মা, আমরা কি অপরাধ করেছি? চারিদিকে মা কোথায়, মা কোথায় রব উঠিল। প্রতিমা পাষাণ বলিয়াই ফিরিল না। অনেকে মূর্ছা গেল। ছেলেরা কিছু না বুঝিয়া কাঁদিয়া উঠিল। বৃদ্ধেরা মাতৃহারা শিশু সন্তানের মতন ডাকিতে লাগিল, ও মা, মা। স্ত্রীলোকদের ঘোমটা খুলিয়া গেল, অঞ্চল খসিয়া পড়িল, তাহারা বক্ষে করাঘাত করিতে লাগিল। যুবকেরা কম্পিত ঊর্ধ্বস্বরে বলিতে লাগিল, মা, তোকে আমরা ফিরিয়ে আনব, তোকে আমরা ছাড়ব না। একজন পাগল গাহিয়া উঠিল, মা আমার পাষাণ মেয়ে, সন্তানে দেখলেনে চেয়ে। মন্দিরের দ্বারে দাঁড়াইয়া সমস্ত রাজ্য যেন মা মা করিয়া বিলাপ করিতে লাগিল, কিন্তু প্রতিমা ফিরিল না। মধ্যাহ্নের সূর্য প্রখর হইয়া উঠিল। প্রাঙ্গণে উপবাসী জনতার বিলাপ থামিল না। তখন জয়সিংহ কম্পিত পদে আসিয়া রঘুপতিকে কহিলেন, প্রভু, আমি কি একটি কথাও কইতে পাইব না? রঘুপতি কহিলেন, না, একটি কথাও না। জয়সিংহ কহিলেন, সন্দেহের কি কোনো কারণ নাই? রঘুপতি দৃঢ় স্বরে কহিলেন, না। জয়সিংহ দৃঢ়রূপে মুষ্টিবদ্ধ করিয়া কহিলেন, সমস্তই কি বিশ্বাস করিব? রঘুপতি জয়সিংহকে সুতীব্র দৃষ্টি দ্বারা দগ্ধ করিয়া কহিলেন, হাঁ। জয়সিংহ বক্ষে হাত দিয়া কহিলেন, আমার বক্ষ বিদীর্ণ হইয়া যাইতেছে। তিনি জনতার মধ্য হইতে ছুটিয়া বাহির হইয়া গেলেন। তাহার পরদিন 29 আষাঢ়। আজ রাত্রে চতুর্দশ দেবতার পূজা। আজ প্রভাতে তালবনের আড়ালে সূর্য যখন উঠিতেছে, তখন পূর্ব দিকে মেঘ নাই। কনক কিরণ প্লাবিত আনন্দমগ্ন কাননের মধ্যে গিয়া জয়সিংহ যখন বসিলেন, তখন তাহার পুরাতন স্মৃতি সকল মনে উঠিতে লাগিল। এই বনের মধ্যে, এই পাষাণ মন্দিরের পাষাণ সোপানাবলীর মধ্যে, এই গোমতী তীরে, সেই বৃহৎ বটের ছায়ায়, সেই ছায়া দিয়া ঘেরা পুকুরের ধারে তাহার বাল্যকাল সুমধুর স্বপ্নের মতন মনে পড়িতে লাগিল। যে সকল মধুর দৃশ্য তাহার বাল্যকালকে সস্নেহে ঘিরিয়া থাকিত, তাহার আজ হাসিতেছে, তাহাকে আবার আহ্বান করিতেছে। কিন্তু তাহার মন বলিতেছে, আমি যাত্রা করিয়া বাহির হইয়াছি, আমি বিদায় লইয়াছি, আমি আর ফিরিব না। শ্বেত পাষাণের মন্দিরের উপরে সূর্যকিরণ পড়িয়াছে এবং তাহার বাম দিকের ভিত্তিতে বকুল শাখার কম্পিত ছায়া পড়িয়াছে। ছেলেবেলায় এই পাষাণ মন্দিরকে যেমন সচেতন বোধ হইত, এই সোপানের মধ্যে একলা বসিয়া যখন খেলা করিতেন, তখন এই সোপানগুলির মধ্যে যেমন সঙ্গ পাইতেন, আজ প্রভাতের সূর্যকিরণে মন্দিরকে তেমনি সচেতন, তাহার সোপানগুলিকে তেমনি শৈশবের চক্ষে দেখিতে লাগিলেন। মন্দিরের ভিতরের মাকে আজ আবার মা বলিয়া মনে হইতে লাগিল, কিন্তু অভিমানে তাহার হৃদয় পুরিয়া গেল, তাহার দুই চক্ষু ভাসিয়া জল পড়িতে লাগিল। রঘুপতিকে আসিতে দেখিয়া জয়সিংহ চোখের জল মুছিয়া ফেলিলেন। গুরুকে প্রণাম করিয়া দাঁড়াইলেন। রঘুপতি কহিলেন, আজ পূজার দিন, মায়ের চরণ স্পর্শ করিয়া কি শপথ করিয়াছিলে, মনে আছে তো? জয়সিংহ কহিলেন, আছে। রঘুপতি, শপথ পালন করিবে তো? জয়সিংহ, হ্যাঁ। রঘুপতি, দেখিও বৎস, সাবধানে কাজ করিও, বিপদের আশঙ্কা আছে। আমি তোমাকে রক্ষা করিবার জন্যে প্রজাদিগকে রাজার বিরুদ্ধে উত্তেজিত করিয়াছি। জয়সিংহ চুপ করিয়া রঘুপতির মুখের দিকে চাহিয়া রহিলেন, কিছুই উত্তর করিলেন না। রঘুপতি তাহার মাথায় হাত দিয়া বললেন, আমার আশীর্বাদে নির্বিঘ্নে তুমি তোমার কার্য সাধন করিতে পারিবে, মায়ের আদেশ পালন করিতে পারিবে। এই বলিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে একটি ঘরে বসিয়া রাজা
ধ্রুবের সহিত খেলা করিতেছেন। ধ্রুবের আদেশ মতে একবার মাথার মুকুট খুলিতেছেন, একবার পড়িতেছেন। ধ্রুব মহারাজের এই দুর্দশা দেখিয়া হাসিয়া অস্থির হইতেছে। রাজা ঈষৎ হাসিয়া কহিলেন, আমি অভ্যেস করিতেছি। তাহার আদেশে এই মুকুট যেমন সহজে পড়িতে পারিয়াছি, তাহার আদেশে এই মুকুট যেন তেমনি সহজে খুলিতে পারি। মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিন। ধ্রুবের মনে সহসা একটা ভাবোদয় হইল। কিয়ৎক্ষণ রাজার মুখের দিকে চাহিয়া মুখে আঙুল দিয়া বলিল, তুমি আজা। রাজার শব্দ হইতে র অক্ষর একেবারে সমলে লোপ করিয়া দিয়াও ধ্রুবের মনে কিছুমাত্র অনুতাপের উদয় হইল না। রাজার মুখের সামনে রাজাকে আজা বলিয়া সে সম্পূর্ণ আত্মপ্রসাদ লাভ করিল। রাজা ধ্রুবের এই ধৃষ্টতা সহ্য করিতে না পারিয়া বললেন, তুমি আজা। ধ্রুব বলিল, তুমি আজা। এই বিষয় তর্কের শেষ হইল না। কোনো পক্ষে কোনো প্রমাণ নাই, তর্ক কেবলই গায়ের চড়ে। অবশেষে রাজা নিজের মুকুট লইয়া ধ্রুবের মাথায় চড়াইয়া দিলেন। তখন ধ্রুবের আর কথাটি কহিবার জোর রহিল না, সম্পূর্ণ হার হইল। ধ্রুবের মুখের আধখানা সেই মুকুটের নিচে ডুবিয়া গেল। মুকুট সমেত মাথা দুলাইয়া ধ্রুব মুকুটহীন রাজার প্রতি আদেশ করিল, একটা গল্প বলো। রাজা বললেন, কি গল্প বলিব? ধ্রুব কহিল, দিদির গল্প বলো। গল্প মাত্রকেই ধ্রুব দিদির গল্প বলিয়া জানিত। সে জানিত দিদি যে সকল গল্প বলিত তাহা ছাড়া পৃথিবীতে আর গল্প নাই। রাজা তখন মস্ত এক পৌরাণিক গল্প ফাঁদিয়া বসিলেন। তিনি বলিতে লাগিলেন, হিরণ্যকশিপু নামে এক রাজা ছিল। রাজা শুনিয়া ধ্রুব বলিয়া উঠিল, আমি আজা। মস্ত ঢিলে মুকুটের জোরে হিরণ্যকশিপুর রাজপদ সে একেবারে অগ্রাহ্য করিল। চাটুভাষী সভাসদের ন্যায় গোবিন্দমাণিক্য সেই কিরীটী শিশুকে সন্তুষ্ট করিবার জন্য বললেন, তুমিও আজা, সেও আজা। ধ্রুব তাহাতেও সুস্পষ্ট অসম্মতি প্রকাশ করিয়া বলিল, না, আমি আজা। অবশেষে মহারাজ যখন বললেন হিরণ্যকশিপু আজা নয়, সে আক্রোশ, তখন ধ্রুব তাহাতে আপত্তি করিবার কিছুই দেখিল না। এমন সময় নক্ষত্ররায় গৃহে প্রবেশ করিলেন। কহিলেন, শুনিলাম রাজকার্য উপলক্ষে মহারাজ আমাকে ডাকিয়াছেন, আদেশের জন্য প্রতীক্ষা করিতেছি। রাজা কহিলেন, আর একটু অপেক্ষা করো, গল্পটা শেষ করিয়া লই। বলিয়া গল্পটা সমস্ত শেষ করিলেন। আকোষ দুষ্টু। গল্প শুনিয়া সংক্ষেপে ধ্রুব এইরূপ মত প্রকাশ করিল। ধ্রুবের মাথায় মুকুট দেখিয়া নক্ষত্ররায়ের ভালো লাগে নাই। ধ্রুব যখন দেখিল নক্ষত্ররায়ের দৃষ্টি তাহার দিকে স্থাপিত রহিয়াছে, তখন সে নক্ষত্ররায়কে গম্ভীরভাবে জানাইয়া দিল, আমি আজা। নক্ষত্র বললেন, ছি, ও কথা বলিতে নাই। বলিয়া ধ্রুবের মাথা হইতে মুকুট তুলিয়া লইয়া রাজার হাতে দিতে উদ্যত হইলেন। ধ্রুব মুকুট হরণের সম্ভাবনা দেখিয়া সত্যকার রাজাদের মতন চিৎকার করিয়া উঠিল। গোবিন্দমাণিক্য তাহাকে এই আসন্ন বিপদ হইতে উদ্ধার করিলেন, নক্ষত্রকে নিবারণ করিলেন। অবশেষে গোবিন্দমাণিক্য নক্ষত্ররায়কে কহিলেন, শুনিয়াছি রঘুপতি ঠাকুর অসৎ উপায় প্রজাদের অসন্তোষ উদ্রেক করিয়া দিতেছেন। তুমি স্বয়ং নগরের মধ্যে গিয়া এই বিষয় তদারক করিয়া আসিবে এবং সত্য মিথ্যা অবধারণ করিয়া আমাকে জানাইবে। নক্ষত্ররায় কহিলেন, যে আজ্ঞে, বলিয়া চলিয়া গেলেন। কিন্তু ধ্রুবের মাথায় মুকুট তাহার কিছুতেই ভালো লাগিল না। প্রহরী আসিয়া কহিল, পুরোহিত ঠাকুরের সেবক জয়সিংহ সাক্ষাৎ প্রার্থনায় দ্বারে দাঁড়াইয়া। রাজা তাহাকে প্রবেশের অনুমতি দিলেন। জয়সিংহ মহারাজকে প্রণাম করিয়া করজোড়ে কহিলেন, মহারাজ, আমি বহু দূর দেশে চলিয়া যাইতেছি। আপনি আমার রাজা, আমার গুরু, আপনার আশীর্বাদ লইতে আসিয়াছি। রাজা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইবে জয়সিংহ? জয়সিংহ বলিলেন, জানি না মহারাজ, কোথায় তাহা কেহ বলিতে পারে না। রাজা কথা কহিতে উদ্যত দেখিয়া জয়সিংহ কহিলেন, নিষেধ করিবেন না মহারাজ। আপনি নিষেধ করিলে আমার যাত্রা শুভ হইবে না।
আশীর্বাদ করুন। এখানে আমার যে সকল সংশয় ছিল সেখানে যেন সে সকল সংশয় দূর হইয়া যায়। এখানকার মেঘ সেখানে যেন কাটিয়া যায়, যেন আপনার মতন রাজার রাজত্বে যাই, যেন শান্তি পাই। রাজা জিজ্ঞাসা করিলেন, কবে যাইবে? জয়সিংহ কহিলেন, আজই সন্ধ্যাকালে। অধিক সময় নাই মহারাজ, আজ আমি তবে বিদায় হই। বলিয়া রাজাকে প্রণাম করিয়া রাজার পদধূলি লইলেন। রাজার চরণে 2 ফোঁটা অশ্রু পড়িল। জয়সিংহ উঠিয়া যখন যাইতে উদ্যত হইলেন, তখন ধ্রুব ধীরে ধীরে গিয়া তাহার কাপড় টানিয়া কহিল, তুমি যেও না। জয়সিংহ হাসিয়া ফিরিয়া দাঁড়াইলেন। ধ্রুবকে কোলে তুলিয়া লইয়া তাহাকে চুম্বন করিয়া কহিলেন, কার কাছে থাকিব বৎস? আমার কি আছে? ধ্রুব কহিল, আমি আজা। জয়সিংহ কহিলেন, তোমরা যে রাজার রাজা, তোমরাই সকলকে বন্দী করিয়া রাখিয়াছ। বলিয়া ধ্রুবকে কোল থেকে নামাইয়া জয়সিংহ গৃহ হইতে বাহির হইয়া গেলেন। মহারাজ গম্ভীর মুখে অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিলেন। চতুর্দশী তিথি, মেঘ করিয়াছে, চাঁদও উঠিয়াছে। আকাশের কোথাও আলো, কোথাও অন্ধকার। কখনো চাঁদ বাহির হইতেছে, কখনো চাঁদ লুকাইতেছে। গোমতী তীরের অরণ্যগুলি চাঁদের দিকে চাহিয়া তাহাদের গভীর অন্ধকার রাশির মর্ম ভেদ করিয়া মাঝে মাঝে নিঃশ্বাস ফেলিতেছে। আজ রাত্রে পথে লোক বাহির হওয়া নিষেধ। রাত্রে পথে লোককেই বা বাহির হয়, কিন্তু নিষেধ আছে বলিয়া পথের বিজনতা আজ আরও গভীর বোধ হইতেছে। নগরবাসীরা সকলেই আপনার ঘরের দীপ নিবাইয়া দ্বার রুদ্ধ করিয়া দিয়াছে। পথে একটিও প্রহরী নাই। চোরও আজ পথে বাহির হয় না। যাহারা শ্মশানে শবদাহ করিতে চাইবে, তাহারা মৃতদেহ ঘরে লইয়া প্রভাতের জন্য প্রতীক্ষা করিয়াছে। ঘরে যাহাদের সন্তান মুমূর্ষু, তাহারা বৈদ্য ডাকিতে বাহির হয় না। যে ভিক্ষুক পথপ্রান্তে বৃক্ষতলে শয়ন করিত, সে আজ গৃহস্থের গোশালায় আশ্রয় লইয়াছে। সে রাত্রে শৃগাল কুকুর নগরের পথে পথে বিচরণ করিতেছে। 2-1 চিতাবাঘ গৃহস্থের দ্বারের কাছে আসিয়া উঁকি মারিতেছে। মানুষের মধ্যে কেবল একজন মাত্র আজ গৃহের বাহিরে আছে, আর মানুষ নাই। সে একখানা ছুরি লইয়া নদী তীরে পাথরের ওপর শান দিতেছে এবং অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছে। ছুরির ধার যথেষ্ট ছিল, কিন্তু সে বোধ করি ছুরির সঙ্গে সঙ্গে ভাবনাতেও শান দিতেছিল। তাই তার শান দেওয়া আর শেষ হইতেছিল না। প্রস্তরের ঘর্ষণে তীক্ষ্ণ ছুরি হিসির শব্দ করিয়া হিংসার লালসায় তপ্ত হইয়া উঠিতেছিল। অন্ধকারের মধ্যে অন্ধকার নদী বহিয়া যাইতেছিল। জগতের উপর দিয়া অন্ধকার রজনীর প্রহর বহিয়া যাইতেছিল। আকাশের উপর দিয়া অন্ধকার ঘন মেঘের স্রোত ভাসিয়া যাইতেছিল। অবশেষে যখন মুষলধারে বৃষ্টি পড়িতে আরম্ভ হইল, তখন জয়সিংহের চেতনা হইল। তপ্ত ছুরি খাপের মধ্যে পুরিয়া উঠিয়া দাঁড়াইলেন। পূজার সময় নিকটবর্তী হইয়াছে। তাহার শপথের কথা মনে পড়িয়াছে। আর এক দণ্ড বিলম্ব করিলে চলিবে না। মন্দির আজ সহস্রদীপে আলোকিত। 13 দেবতার মাঝখানে কালী দাঁড়াইয়া নররক্তের জন্য জিহ্বা মেলিয়াছেন। মন্দিরের সেবক দিককে বিদায় করিয়া দিয়া 14 দেব প্রতিমা সম্মুখে করিয়া রঘুপতি একাকী মন্দিরে বসিয়া আছেন। তাহার সম্মুখে এক দীর্ঘ খাঁড়া উলঙ্গ উজ্জ্বল খড়গ দীপালোকে বিভাসিত হইয়া স্থির বজ্রের ন্যায় দেবীর আদেশের জন্য যেন অপেক্ষা করিয়া আছে। অর্ধরাত্রে পূজা, সময় নিকটবর্তী। রঘুপতি অত্যন্ত অস্থির চিত্তে জয়সিংহের জন্য অপেক্ষা করিয়াছেন। সহসা ঝড়ের মতন বাতাস উঠিয়া মুষলধারে বৃষ্টি পড়িতে আরম্ভ হইল। বাতাসে মন্দিরের সহস্র দীপিকা কাঁপিতে লাগিল। উলঙ্গ খড়গের উপর বিদ্যুৎ খেলিতে লাগিল। 14 দেবতা ও রঘুপতির ছায়া যেন জীবন পাইয়া দীপশিখার নৃত্যের তালে তালে মন্দিরের ভিত্তিময় নাচিতে লাগিল। একটা নরকপাল ঝড়ের বাতাসে ঘরময় গড়াইতে লাগিল।
মন্দিরের মধ্যে দুইটা চামচিকা আসিয়া শুষ্ক পত্রের মতো ক্রমাগত উড়িয়া বেড়াইতে লাগিল। দেওয়ালে তাহাদের ছায়া উড়িতে লাগিল। দ্বীপ্রহর হইল। প্রথমে নিকটে, পরে দূর দূরান্তরে শৃগাল ডাকিয়া উঠিল। ঝড়ের বাতাসও তাহাদের সঙ্গে মিশিয়া যেন হু হু করিয়া কাঁদিতে লাগিল। পূজার সময় আসিয়াছে। রঘুপতি অমঙ্গল আশঙ্কায় অত্যন্ত চঞ্চল হইয়া উঠিয়াছেন। এমন সময় জীবন্ত ঝড় বৃষ্টি বিদ্যুতের মতন জয়সিংহ নিশীথের অন্ধকারের মধ্যে হইতে সহসা মন্দিরের আলোকের মধ্যে প্রবেশ করিলেন। দীর্ঘ চাদরে দেহ আচ্ছাদিত, সর্বাঙ্গ বাহিয়া বৃষ্টি ধারা পড়িতেছে, নিঃশ্বাস বেগে বহিতেছে, চক্ষু তারকায় অগ্নিকণা জ্বলিতেছে। রঘুপতি তাহাকে ধরিয়া কানের কাছে মুখ দিয়া কহিলেন, রাজ রক্ত আনিয়াছ? জয়সিংহ তাহার হাত ছাড়াইয়া উচ্চ ঈশ্বরে কহিলেন, আনিয়াছি, রাজ রক্ত আনিয়াছি। আপনি সরিয়া দাঁড়ান, আমি দেবীকে নিবেদন করি। শব্দে মন্দির কাঁপিয়া উঠিল। কালীর প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া বলিতে লাগিলেন, সত্যই কি তবে তুই সন্তানের রক্ত চাস মা? রাজ রক্ত নহিলে তো তৃষ্ণা মিটিবে না। জন্মাবধিত আমি তোকেই মা বলিয়া আসিয়াছি, আমি তোরই সেবা করিয়াছি। আমি আর কাহার ওদিকে চাই নাই। আমার জীবনের আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি রাজপুত, আমি ক্ষত্রিয়। আমার প্রপিতামহ রাজা ছিলেন, আমার মাতামহ বংশীয়েরা আজও রাজত্ব করিতেছেন। এই নে, তবে তোর সন্তানের রক্ত, তোর রাজ রক্ত এই নে। গাত্র হইতে চাদর পড়িয়া গেল, কটিবন্ধ হইতে ছুরি বাহির করিলেন। বিদ্যুৎ নাচিয়া উঠিল। চকিতের মধ্যে সেই ছুরি আমূল তাহার হৃদয়ে নিহিত করিলেন। মরণের তীক্ষ্ণ জিহ্বা তাহার বক্ষে বিদ্ধ হইল। প্রতিমার পদতলে পড়িয়া গেলেন। পাষাণ প্রতিমা বিচলিত হইল না। রঘুপতি চিৎকার করিয়া উঠিলেন। জয়সিংহকে তুলিবার চেষ্টা করিলেন, তুলিতে পারিলেন না। তাহার মৃতদেহের উপর পড়িয়া রহিলেন। রক্ত গড়াইয়া মন্দিরের শ্বেত প্রস্তরের উপর প্রবাহিত হইতে লাগিল। ক্রমে দ্বীপগুলি একে একে নিভিয়া গেল। অন্ধকারের মধ্যে সমস্ত রাত্রি একটি প্রাণীর নিঃশ্বাসের শব্দ শোনা গেল। রাত্রি তৃতীয় প্রহরের সময় ঝড় থামিয়া চারিদিক নিস্তব্ধ হইয়া গেল। রাত্রি চতুর্থ প্রহরের সময় মেঘের ছিদ্র দিয়া চন্দ্রালোক মন্দিরের মধ্যে প্রবেশ করিল। চন্দ্রালোক জয়সিংহের পাণ্ডুবর্ণ মুখের ওপর পড়িল। চতুর্দশ দেবতা শিয়রে দাঁড়াইয়া তাহাই দেখিতে লাগিল। প্রভাতে বন হইতে যখন পাখি ডাকিয়া উঠিল, তখন রঘুপতি মৃতদেহ ছাড়িয়া উঠিয়া গেলেন। রাজার আদেশ মতো প্রজাদের অসন্তোষের কারণ অনুসন্ধানের জন্য নক্ষত্ররায় স্বয়ং প্রাতঃকালে বাহির হইয়াছেন। তাহার ভাবনা হইতে লাগিল, মন্দিরে কি করিয়া যাই। রঘুপতির সম্মুখে পড়িলে তিনি কেমন অস্থির হইয়া পড়েন, আত্মসম্বরণ করিতে পারেন না। রঘুপতির সম্মুখে পড়িতে তাহার সম্পূর্ণ অনিচ্ছা। এই জন্য তিনি স্থির করিয়াছেন, রঘুপতির দৃষ্টি এড়াইয়া গোপনে জয়সিংহের কক্ষে গিয়া তাহার নিকট হইতে সবিশেষ বিবরণ অবগত হইতে পারিবেন। নক্ষত্ররায় ধীরে ধীরে জয়সিংহের কক্ষে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়াই মনে করিলেন, ফিরিতে পারিতে পারলে বাঁচি। দেখিলেন জয়সিংহের পুঁথি, তাহার বসন, তাহার গৃহসজ্জা চারিদিকে ছড়ানো রহিয়াছে। মাঝখানে রঘুপতি বসিয়া, জয়সিংহ নাই। রঘুপতির লোহিত চক্ষু অঙ্গারের ন্যায় জ্বলিতেছে, তাহার কেশপাশ বিশৃঙ্খল। তিনি নক্ষত্ররায়কে দেখিয়াই দৃঢ় মুষ্টিতে তাহার হাত ধরিলেন, বলপূর্বক তাহাকে মাটিতে বসাইলেন। নক্ষত্ররায়ের প্রাণ উড়িয়া গেল। রঘুপতি তাহার অঙ্গার নয়নে নক্ষত্ররায়ের মর্মস্থান পর্যন্ত দগ্ধ করিয়া পাগলের মতন বলিতে লাগিলেন, রক্ত কোথায়? নক্ষত্ররায়ের হৃৎপিণ্ডে রক্তের তরঙ্গ উঠিতে লাগিল, মুখ দিয়া কথা সরিল না। রঘুপতি উচ্চ ঈশ্বরে কহিলেন, তোমার প্রতিজ্ঞা কোথায়? রক্ত কোথায়? নক্ষত্ররায় হাত নাড়িলেন, পা নাড়িলেন, বামে সরিয়া বসিলেন, কাপড়ের প্রান্ত ধরিয়া টানিতে লাগিলেন। তাহার ঘর্ম বহিতে লাগিল। তিনি শুষ্ক মুখে বলিলেন, ঠাকুর। রঘুপতি কহিলেন,
এবার মা যে স্বয়ং খড়গ তুলিয়াছেন, এবারে চারিদিকে যে রক্তের স্রোত বহিতে থাকিবে, এবার তোমাদের বংশে এক ফোঁটা রক্ত যে বাকি থাকিবে না। তখন দেখিব নক্ষত্র রায়ের ভ্রাতৃস্নেহ। ভ্রাতৃস্নেহ? হা হা হা। ঠাকুর, নক্ষত্র রায়ের হাসি আর বাহির হইল না, গলা শুকাইয়া গেল। রঘুপতি কহিলেন, আমি গোবিন্দ মাণিক্যের রক্ত চাই না। পৃথিবীতে গোবিন্দ মাণিক্যের যে প্রাণের অপেক্ষা প্রিয়, আমি তাহাকেই চাই। তাহার রক্ত লইয়া আমি গোবিন্দ মাণিক্যের গায়ে মাখাইতে চাই। তাহার বক্ষস্থল রক্তবর্ণ হইয়া যাইবে, সে রক্তের চিহ্ন কিছুতেই মুছিবে না। এই দেখো, চাহিয়া দেখো বলিয়া উত্তরীয় মোচন করিলেন। তাহার দেহ রক্তে লিপ্ত, তাহার বক্ষদেশে স্থানে স্থানে রক্ত জমিয়া আছে। নক্ষত্র রায় শিহরিয়া উঠিলেন, তাহার হাত পা কাঁপিতে লাগিল। রঘুপতি বজ্র মুষ্টিতে নক্ষত্র রায়ের হাত চাপিয়া ধরিয়া কহিলেন, সে কে? কে গোবিন্দ মাণিক্যের প্রাণের অপেক্ষা প্রিয়? কে চলিয়া গেলে গোবিন্দ মাণিক্যের চক্ষে পৃথিবী শ্মশান হইয়া যাইবে, তাহার জীবনের উদ্দেশ্য চলিয়া যাইবে? সকালে শয্যা হইতে উঠিয়াই কাহার মুখ তাহার মনে পড়ে, কাহার স্মৃতি সঙ্গে করিয়া তিনি রাত্রে শয়ন করিতে যান, তাহার হৃদয়ের নীড় পরিপূর্ণ করিয়া কে বিরাজ করিতেছে? সে কে? সে কি তুমি? বলিয়া ব্যাঘ্রলম্ফ দিবার পূর্বে এই কম্পিত হরিণ শিশুর দিকে যেমন এক দৃষ্টিতে চায় রঘুপতি, তেমনি করিয়া নক্ষত্রের দিকে চাহিলেন। নক্ষত্র রায় তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না, আমি না। কিন্তু কিছুতেই রঘুপতির মুষ্টি ছাড়াইতে পারিলেন না। রঘুপতি বললেন, তবে বলো সে কে? রঘুপতি বলিয়া ফেললেন, সে ধ্রুব। রঘুপতি কহিলেন, ধ্রুবকে? নক্ষত্র রায়, সে একটি শিশু। রঘুপতি বললেন, আমি জানি, তাহাকে জানি। রাজার নিজের সন্তান নাই, তাহাকে সন্তানের মতন পালন করিতেছেন। নিজের সন্তানকে লোকে কেমন ভালোবাসে জানি না, কিন্তু পালিত সন্তানকে প্রাণের চেয়ে যে ভালোবাসে তাহা জানি। আপনার সমুদয় সম্পদের চেয়ে তাহার সুখ রাজার বেশি মনে হয়। আপনার মাথার মুকুটের চেয়েও তাহার মাথার মুকুট দেখিলে রাজার বেশি আনন্দ হয়। নক্ষত্ররায় আশ্চর্য হইয়া বলিয়া উঠিলেন, ঠিক কথা। রঘুপতি কহিলেন, ঠিক কথা নয় তো কি? রাজা তাহাকে কতখানি ভালোবাসেন তাহা কি আমি জানি না? আমি কি বুঝিতে পারি না? আমি তো তাহাকেই চাই। নক্ষত্ররায় হাঁ করিয়া রঘুপতির দিকে চাহিয়া রহিলেন। আপন মনে বলিলেন, তাহাকেই চাই? রঘুপতি কহিলেন, তাহাকেই আনিতেই হইবে, আজই আনিতে হইবে, আজ রাত্রেই চাই। নক্ষত্ররায় প্রতিধ্বনির মতো কহিলেন, আজ রাত্রেই চাই? নক্ষত্ররায়ের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া গলার স্বর নামাইয়া রঘুপতি কহিলেন, এই শিশুই তোমার শত্রু তাহা জানো? তুমি রাজবংশে জন্মিয়াছ, কোথাকার এক অজ্ঞাত কুলশীল শিশু তোমার মাথা হইতে মুকুট কাড়িয়া লইতে আসিয়াছে তাহা কি জানো? যে সিংহাসন তোমার জন্য অপেক্ষা করিতেছিল, সেই সিংহাসনে তাহার জন্য স্থান নির্দিষ্ট হইয়াছে, তাহা কি দুটো চক্ষু থাকিতে দেখিতে পাইতেছ না? নক্ষত্র রায়ের কাছে এ সকল কথা নূতন নহে, তিনিও পূর্বে এইরূপ ভাবিয়াছিলেন। সগর্বে বললেন, তা কি আর বলিতে হইবে ঠাকুর? আমি কি আর এইটা দেখিতে পাই না? রঘুপতি কহিলেন, তবে আর কি? তবে আমাকে আনিয়া দাও, তোমার সিংহাসনের বাধা দূর করি। এই কটা প্রহর কোনো মতে কাটিবে, তারপর তুমি কখন আনিবে? নক্ষত্র রায় বলিলেন, আজ সন্ধ্যাবেলায় অন্ধকার হইলে। পৈতা স্পর্শ করিয়া রঘুপতি কহিলেন, যদি না আনিতে পারো তো ব্রাহ্মণের অভিশাপ লাগিবে। তা হইলে যে মুখে তুমি প্রতিজ্ঞা উচ্চারণ করিয়া পালন না করো, ত্রিরাত্রে না পোহাইতে সেই মুখের মাংস শকুনিতে ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইবে। শুনিয়া নক্ষত্র রায় চমকিয়া মুখে হাত বুলাইলেন। কোমল মাংসের উপর শকুনির চঞ্চুপাত কল্পনা তাহার নিতান্তই দুঃসহ বোধ হইল। রঘুপতিকে প্রণাম করিয়া তিনি তাড়াতাড়ি বিদায় লইলেন। সে ঘর হইতে আলোক বাতাস ও জনকোলাহলের মধ্যে গিয়া নক্ষত্র রায় পুনর্জীবন লাভ করিলেন। সেই দিন সন্ধ্যাবেলায় নক্ষত্র রায়কে দেখিয়া ধ্রুব কা 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 বলিয়া ছুটিয়া আসিল। দুটি ছোট হাতে তাহার গলা জড়াইয়া তাহার কপলে কপল দিয়া মুখের কাছে মুখ রাখিল। চুপি চুপি বলিল, কা কা। নক্ষত্র কহিলেন, ছি,
ও কথা বলো না, আমি তোমার কাকা না। ধ্রুব তাহাকে এতকাল বরাবর কাকা বলিয়া আসিতেছিল, আজ সহসা বারণ শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া গেল। গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপরে নক্ষত্রের মুখের দিকে বড় বড় চোখ তুলিয়া জিজ্ঞাসা করিল, তুমি কে? নক্ষত্ররায় কহিলেন, আমি তোমার কাকা নই। শুনিয়া সহসা ধ্রুবের অত্যন্ত হাসি পাইল। এত বড় অসম্ভব কথা সে ইতিপূর্বে আর কখনো শুনে নাই। সে হাসিয়া বলিল, তুমি কাকা। নক্ষত্র যত নিষেধ করিতে লাগিলেন সে ততই বলিতে লাগিল, তুমি কাকা। তাহার হাসিও ততই বাড়িতে লাগিল। সে নক্ষত্ররায়কে কাকা বলিয়া খ্যাপাইতে লাগিল। নক্ষত্র বলিলেন, ধ্রুব, তোমার দিদিকে দেখিতে যাইবে? ধ্রুব তাড়াতাড়ি নক্ষত্রের গলা ছাড়াইয়া দাঁড়াইয়া উঠিয়া কহিল, দিদি কোথায়? নক্ষত্র বলিল, মায়ের কাছে। ধ্রুব কহিল, মা কোথায়? নক্ষত্র, মা আছেন এক জায়গায়, আমি সেখানে তোমাকে নিয়ে যেতে পারি। ধ্রুব হাততালি দিয়া জিজ্ঞাসা করিল, কখন নিয়ে যাবে কাকা? নক্ষত্র, এখনই। ধ্রুব আনন্দে চিৎকার করিয়া উঠিয়া সজোরে নক্ষত্রের গলা জড়াইয়া ধরিল। নক্ষত্র তাহাকে কোলে তুলিয়া লইয়া চাদরে আচ্ছাদন করিয়া গুপ্ত দ্বার দিয়া বাহির হইয়া গেলেন। আজ রাত্রেও পথে লোক বাহির হওয়া নিষেধ, এই জন্য প্রহরী নাই, আকাশ পূর্ণচন্দ্র। মন্দিরে গিয়া নক্ষত্ররায় ধ্রুবকে রঘুপতির হাতে সমর্পণ করিতে উদ্যত হইলেন। রঘুপতিকে দেখিয়া ধ্রুব সবলে নক্ষত্ররায়কে জড়াইয়া ধরিল, কোনো মতেই ছাড়িতে চাহিল না। রঘুপতি তাহাকে বলপূর্বক কাড়িয়া লইলেন। ধ্রুব কাকা বলিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্ররায়ের চক্ষেও জল আসিল, কিন্তু রঘুপতির কাছে এই হৃদয়ের দুর্বলতা দেখাইতে তাহার নিতান্ত লজ্জা করিতে লাগিল। তিনি ভান করিলেন যেন তিনি পাষাণে গঠিত। তখন ধ্রুব কাঁদিয়া কাঁদিয়া দিদি দিদি বলিয়া ডাকিতে লাগিল। দিদি আসিল না। রঘুপতি বজ্রস্বরে এক ধমক দিয়া উঠিলেন। ভয়ে ধ্রুবের কান্না থামিয়া গেল, কেবল তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। কান্না ফাটিয়া ফাটিয়া বাহির হইতে লাগিল। চতুর্দশ দেবমূর্তি নিষ্পন্দ চাহিয়া রহিল। গোবিন্দমাণিক্য নিশীথে স্বপ্নে ক্রন্দন শুনিয়া জাগিয়া উঠিলেন। সহসা শুনিতে পাইলেন তাহার বাতায়নের নিচে হইতে কে যেন কাতর স্বরে ডাকিতেছে, মহারাজ, মহারাজ। রাজা সত্বর উঠিয়া গিয়া চন্দ্রালোকে দেখিতে পাইলেন ধ্রুবের পিতৃব্য কেদারেশ্বর। জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? কেদারেশ্বর কহিলেন, মহারাজ, আমার ধ্রুব কোথায়? রাজা কহিলেন, কেন, তাহার শয্যাতে নাই? না। কেদারেশ্বর বলিতে লাগিলেন, অপরাহ্ন হইতে ধ্রুবকে না দেখিতে পাওয়ায় জিজ্ঞাসা করাতে যুবরাজ নক্ষত্ররায়ের ভৃত্য কহিল, ধ্রুব অন্তঃপুরে যুবরাজের কাছে আছে। শুনিয়া আমি নিশ্চিন্ত ছিলাম। অনেক রাত হইতে দেখিয়া আমার আশঙ্কা জন্মিল। অনুসন্ধান করিয়া জানিলাম যুবরাজ নক্ষত্ররায় প্রাসাদে নাই। আমি মহারাজের সহিত সাক্ষাৎ প্রার্থনার জন্য অনেক চেষ্টা করিয়াছিলাম, কিন্তু প্রহরীরা কিছুতেই আমার কথা গ্রাহ্য করিল না। এই জন্য বাতায়নের নিচে হইতে মহারাজকে ডাকিয়াছি, আপনার নিদ্রা ভঙ্গ করিয়াছি। আমার এই অপরাধ মার্জনা করিবেন। রাজার মনে একটা ভাব বিদ্যুতের মতন চমকিয়া উঠিল। তিনি চারিজন প্রহরীকে ডাকিলেন, কহিলেন, সশস্ত্রে আমার অনুসরণ করো। একজন কহিল, মহারাজ, আজ রাত্রে পথে বাহির হওয়া নিষেধ। রাজা কহিলেন, আমি আদেশ করিতেছি। কেদারেশ্বর সঙ্গে যাইতে উদ্যত হইলেন। রাজা তাহাকে ফিরিয়া যাইতে কহিলেন। বিজন পথে চন্দ্রালোকে রাজা মন্দিরাভিমুখে চলিলেন। মন্দিরের দ্বার যখন সহসা খুলিয়া গেল, দেখা গেল খড়গ সম্মুখে করিয়া নক্ষত্র এবং রঘুপতি মদ্যপান করিতেছেন। আলোক অধিক নাই, একটি দ্বীপ চলিতেছে। ধ্রুব কোথায়? ধ্রুব কালী প্রতিমার পায়ের কাছে শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। তাহার কপলের অশ্রুরেখা শুকাইয়া গেছে, ঠোঁট দুটি একটু খুলিয়া গেছে। মুখে ভয় নেই, ভাবনা নেই। এ যেন পাষাণ শয্যা নয়, যেন সে দিদির কোলের উপর শুইয়া আছে। দিদি যেন চুমু খাইয়া তাহার চোখের জল মুছাইয়া দিয়াছে। মদ খাইয়া নক্ষত্রের প্রাণ খুলিয়া গিয়াছিল, কিন্তু রঘুপতি স্থির হইয়া বসিয়া পূজার লগ্নের জন্য অপেক্ষা করিতেছিলেন।
নক্ষত্রের প্রলাপে কিছুমাত্র কান দিতেছিলেন না। নক্ষত্র বলিতেছিল, ঠাকুর, তোমার মনে মনে ভয় হচ্ছে। তুমি মনে করছো আমিও বুঝি ভয় করছি, কিন্তু ভয় নেই ঠাকুর। ভয় কিসের? ভয় কাকে? আমি তোমাকে রক্ষা করিব। তুমি কি মনে করো আমি রাজাকে ভয় করি? আমি শাহ সুজাকে ভয় করি নে, আমি শাহজাহানকে ভয় করি নে। ঠাকুর, তুমি বললে না কেন আমি রাজাকে ধরে আনতুম, দেবীকে খুব সন্তুষ্ট করে দেওয়া যেত? ওইটুকু ছেলের কতটুকুই বা রক্ত। এমন সময় সহসা মন্দিরের ভিত্তির উপরে ছায়া পড়িল। নক্ষত্ররায় পশ্চাতে চাহিয়া দেখিলেন রাজা। চকিতের মধ্যে নেশা সম্পূর্ণ ছুটিয়া গেল। নিজের ছায়ার চেয়ে নিজে মলিন হইয়া গেলেন। দ্রুত বেগে নিদ্রিত ধ্রুবকে কোলে তুলিয়া লইয়া গোবিন্দমাণিক্য প্রহরীদিকে কহিলেন, ইহাদের দুজনকে বন্দী করো। 4 জন প্রহরী রঘুপতি ও নক্ষত্ররায়ের 2 হাত ধরিল। ধ্রুবকে বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বিজন পথে জ্যোৎস্নালোকে রাজা প্রাসাদে ফিরিয়া আসিলেন। রঘুপতি ও নক্ষত্ররায় সে রাত্রে কারাগারে রহিলেন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।